নবী পাক আমাদের প্রিয় নবী আখের দেওয়ানা সরদার দু আলম সরওয়ার কায়নাত খায়র নামদার রাসূল মুকাররম নূরে মুজাসসাম এই আয়াতটির অর্থ জানিয়ে দিয়েছেন। রাসূল পাক নবুয়তের জামানায় যখন সাহাবীদের বাড়িতে যাইতেন, রাসূলের সম্মান রক্ষাতে সাহাবীদের গোপনে গোপনে তাদেরকে কিছু কিছু সম্মান করে। এখন তো নবুয়তের জামানা না, এখন হলো বেলায়েতের জামানা। বেলায়েতে হলো ওলি আউলিয়া নায়েবে রাসূল। ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ নায়েবে রাসূল নায়েবে নবী হক্কানি আলেম সুন্নি আলেম যিনি শায়েখ, তার দরবারে যখন তুমি যাবে একটা ফুল নয়তো একটা ফল নয়তো একটু নদীর জল না হলেও তোমার দুই নয়নের জল দিয়ে তুমি তোমার মুর্শিদের চরণ যুগল ধৌত করে দিও, তাতেও তোমার দেহের পাপগুলো দূরীভূত হয়ে যাবে। এই জন্য আমার গুরুকে গুরুকে বন্দনা করতে হয়, স্তুতি করতে হয়, স্তব করতে হয়। আমি আমার দয়ালের চরণ কমলে এই মালাটা নিবেদন করে দেব। সাথে আমার এই মালাটা, এই যে ফুলের মালা, বাহ্যিক জগতের ফুল ফল জল, বৃক্ষের পাতা না হলে বাহ্যিক জগতের 10টা কিংবা 5টা টাকা। গুরু যখন গৃহের মধ্যে প্রবেশ করে গুরুকে কখনো খালি হাতে দিতে নাই। গুরুকে দিতে হয়, সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, ভক্তি করতে হয়। এই জন্য আমি আমার গুরুর চরণে একটা মালা দিলাম। বাহ্যিক জগতের কিছু অর্থ আমার গুরুকে দিয়ে সম্মান করে আমি আমার পালাগানে চলে যাব। আপনারা সকলে আমাদের উভয়ের জন্য সুদৃষ্টি অর্পণ করুন। এটা হলো শিষ্যের প্রথম অধ্যায়। শিষ্য যারা তারা এই কর্মটা গুরুর সাথে সাক্ষাৎ হলেই আপনারা করবেন। কি বাবা, কামটা কি খারাপ করছি? আমাদের শিক্ষণীয় বিষয় তরিকতের জলসা, তরিকতের লোক দেখানো না, অন্তরের আঙিনায় থেকে হাজারো ভক্তি জানায়। তো এক বাবাজি বলছে, স্থল প্রবর্তক সাধক সিদ্ধি মহাসিদ্ধি। স্থলের গান শুনবো না, প্রবর্তকের গান শুনবো না, সাধকের গান শুনবো না, সিদ্ধির গান শুনবো না। এই 4টি দেশ পাড়ি দিয়ে মহাসিদ্ধির দেশের গান আমরা বলছে কিনা? বলছে। আজকের গান হবে মহাসিদ্ধির দেশে। একটা প্রশ্ন আমার প্রথমবারে করতে চাই। 4টি কারণে মুরিদ হইতে হয়, এটা কিতাবের মধ্যে আসছে। আনিসুল আরওয়া কিতাব, কিতাবটির নাম হলো আনিসুল আরওয়া। লেখক হলো
কথা কি খারাপ লাগে বাবা? লেখক হলো যিনি ভারতবর্ষের রসুল, যিনি না এলে আমরা কেউ মুসলমান হইতে পারতাম না। আতায়ে রসুল, হিন্দি অলি, গরিবের বন্ধু, গরিবের নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আতায়ে রসুল, যিনি ভারতবর্ষের না এলে আমরা কেহই মুসলমান হইতে পারতাম না। আমরা সেই কারণে মুসলমান হয়েছি, তিনি সেই কিতাবের মধ্যে লিখেছে আনিসুল আরওয়া, সেই কিতাবটির নাম। এই বই যার পড়া নাই, এই কিতাব যার পড়া নাই, সে বাউল গান গাইতে পারবে না। সেই কিতাবে লেখা আছে আল্লাহকে চেনার জন্য নাই, রসুলকে চেনার জন্য নয়। আল্লাহ রসুল প্রত্যেকটা মানুষের মধ্যে বাস্তবায়ন। আল্লাহ আছে, রাসূল আছে, কোথায় আছে? এই দেহের মধ্যে। আমার প্রশ্ন, আপনি বলবেন এই দেহের মধ্যে আল্লাহ আছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি কুল মুমিনিন, কথা বল না, আরশে আল্লাহ, মুমিন বান্দার কলবের মধ্যে আল্লাহ, আল্লাহ বিরাজিত। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলো আসমান জমিনের প্রজ্বলিত নূর। আল্লাহ কি নূর? নূর মানে কি? আলো। কাদিজাকুম মিনাল্লাহি নূরা কিতাবুন মুবিন, সূরা মায়দা আয়াত নাম্বার 15। সেই রাসূল পাক নূর নবী, তিনি আমাদের সকলের নবী, তিনি হলো নূর নবী। তিনি কি নবী? নূর নবী। এবার নবীর শানে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শোনা মাত্র সম্মান দিবেন। তিনি বলছে চারটি কারণে মুরিদ হইতে হয়। খাজা বাবা বলছে, আতায়ে রসুল বলছে চারটি কারণে মুরিদ হইতে হয়। তার একটা হলো এই রূহটা যেন ইনসানের কামেলের দরজায় পৌঁছায়। আমার মধ্যে রূহ আছে না? রূহে কুদসি, রূহে হায়ানি, রূহে নাবাদি, রূহে জামাতি, রূহে ইনসানি, জীবাত্মা, পরমাত্মা, ভূতাত্মা, প্রেতাত্মা, চারা মাত্মা, রামেশ্বর। পাঁচটি আত্মা সনাতন ধর্মে বলছে, ইসলাম ধর্মে বলছে। এই রূহটা যেন ইনসানে কামেলের দরজায় পৌঁছায়। আমার যেন জরাবেদি মৃত্যু না হয়। তুই আর আমার দেহের মধ্যে যে গুরুত্বপূর্ণ বস্তু আছে, আমি শরীয়ত সরকার, আমাকে কাটলে অনেক কিছুই বের করা যাবে। হাড্ডি, রক, চামড়া, চুল, মগজ, ফ্যাপসা, তিল্লি ইত্যাদি ইত্যাদি বের করা যাবে, কিন্তু আমি যা দিয়ে তৈরি হইলাম তা কখনো কেটে বের করা যাবে না। যাবে না, যাবে না, ডাল দিলে পাওয়া যাবে না। ধন্য হয়ে গেলাম, আপনারা এত সুন্দর করে গান শুনতেছেন, এত সুন্দর সজাগ, এত সুন্দর চৈতন্য। হ্যাঁ, এই জন্য একটা গান আমি আগে করব। এই রূহটা যেন ইনসানে কামেলের দরজায় পৌঁছায়। 1, 2 নাম্বার জরাবেদি মৃত্যু যেন না হয়। 3 নাম্বার হলো গুরুত্বপূর্ণ বস্তু যিনি রক্ষা করতে পারে, যিনি নিজেরটা করতে পারে, তিনি ভক্তেরটাও রক্ষা করাইতে পারে। 4 নাম্বার হলো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এই নিজেকে নিজে চেনার জন্য মুরিদ হইতে হয়। ঠিক বলছি কিনা? আপনার কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহর বাণী পবিত্র কুরআন, সূরাটার নাম হলো শামস। এই শামসের মধ্যে আছে হাসরের মাঠে একটা সূর্য, সারা পৃথিবীতে সূর্য হলো একটা। এখান থেকে মানে প্রশ্নটা করতে তো টাইম লাগবে, আপনারা কি বিরক্ত মনে করেন? সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর। সূর্যটা হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর।
পৃথিবীর চাইতে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। হাসরের মাঠে একটা সূর্য উঠবে, ওই সূর্যের মুখ থাকবে 12টা। কয়টা? 12টা। 12 মুখ বিশিষ্ট সূর্যটা উদয় হবে হাসরের মাঠে। সূর্যের তাপে মানুষের মগজ গলে কারো হাঁটু পানি, কারো কোমর পানি, কারো বক্ষদ্বয় পানি হয়ে যাবে, মাথার মগজ গইলে। আমার একটা সূর্য। আমি জানতে চাই এই দেহের মধ্যে 12টি সূর্য আছে। কয়টা? 12টা। এই দেহের মধ্যে 12টা সূর্য আছে। এটা সূরা শামসের মধ্যে আছে। এই 12 মুখ বিশিষ্ট সূর্যটা উদয় হয় কোথায়? অস্ত যায় কোথায়? ওটা হাসরের মাঠে উঠবে পরে। আর সুফিবাদের লোক বলছে ওটা তো পরে উঠবে। আর তাকিয়ে দেখো তোমার মানব দেহের মধ্যে ওই সূর্যটা উদয় হয়ে আছে। আমি জানতে চাই এই 12টা সূর্যের 12টা কর্ম আছে, 12টা সূর্যের 12টা নাম আছে, 12টা সূর্যের 12টা স্থান আছে। এই কর্ম একটা প্রশ্নের উত্তর দিলেই আজকে আমার শেষ হয়ে যাবে। ছেলের মতো ছেলে হইলে একটা হইলেই বংশের বাতি উজালা করে। হ্যাঁ, আর ক্ষেতের মতো ক্ষেত একটা হইলে এক ক্ষেতে ধান দিয়ে সারা বছর। এই একটা প্রশ্ন। 12টা সূর্য, 12টা নাম, 12টা মুখ, 12টা স্থান, 12টা কর্ম। প্রশ্ন অনেক, কিন্তু মানে একটাই প্রশ্ন, এর মধ্যে শাখা প্রশাখা আছে। আর বেশি কথা বললাম না, একটা গান। তোমারি নামের দোনি, তোমারি নামের দোনি, নামের তোমার বাসর আইবাকি কাঙালে মুর্শিদ, তোমার বাসর আইবাকি। মুর্শিদ তোমার বাসর
একটি গান আমি করব।